আওয়ামী লীগের আমলে যে ৪টি রেকর্ড তা কি জানেন? আওয়ামী লীগ ক্ষমতায় থেকে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে ৩টি নির্বাচনের আয়োজন করে ৩ বারে ৩ ধরনের রেকর্ড সৃষ্টি করেছে। রেকর্ড মানে যা আগে আর কেউ কখনো করেনি। যেমন ২০১৪ সালে ক্ষমতা ধরে রাখতে জাতীয় সংসদে ৩০০ আসনের অর্ধেকের বেশি অর্থাৎ ১৫৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদে গেছে। এর অর্থ দাঁড়ায় নির্বাচন শেষ হওয়ার আগেই আবার সরকার গঠনের গ্যারান্টি পাওয়া। বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোনো দেশে এরকম ঘটনা এ পর্যন্ত ঘটেনি। আওয়ামী লীগের জামানায় ২০১৮ সালে তারা ক্ষমতা থেকে দ্বিতীয়বারের মতো নির্বাচনের আয়োজন করে। ওইবার ভোটার নির্ধারিত দিনের আগেই রাতেই আওয়ামী লীগের লোকেরা নির্বাচনের দায়িত্বে থাকা তাদের অনুগতদের সহায়তায় আগের রাতেই নির্বাচনী ফলাফল তাদের অনুকূলে থাকার মতো সংখ্যাগরিষ্ঠ ভোট ব্যালট বক্সে ভরে রাখে। দেশের মিডিয়াগুলো তা জানলেও তা ভয় প্রকাশ করতে পারেনি। তবে বিবিসি তা প্রকাশ করে দেয়। গুগলে বাংলাদেশের রাতের ভোটের এই চিত্র এখনো পাওয়া যায়। শেখ হাসিনার জামানায় ২০২৪ সালের ৭ই জানুয়ারি দেশে ব্যতিক্রমধর্মী নির্বাচন হয়েছিল। আগে আওয়ামী লীগ কেন্দ্রে ভোটার আসতে বাধা দিত, সেবার আবার উল্টো কাণ্ড। কেন্দ্রে ভোটার আনতে তারা বল প্রয়োগ করেছে, ভোট কেন্দ্রে ভোটারদের আসতে জবরদস্তি করেছে। একই সঙ্গে নানান প্রলোভন দেখানোর পাশাপাশি হুমকি ধামকি দিয়েও ভোটারদের কেন্দ্রে উপস্থিত করানোর চেষ্টা করে তারা। ২০২৪ সালের নির্বাচনটাকে আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা বাড়াতে ভোটার উপস্থিতি বৃদ্ধি করতে সরকার, নির্বাচন কমিশন এবং প্রার্থী এই তিনটি পক্ষেরই চেষ্টা ছিল। তারপরও তারা তা করতে ব্যর্থ হয়। ওই নির্বাচনটা বাংলাদেশের ইতিহাসে আমি ডোমিন নির্বাচন বলে পরিচিত পেয়েছে। বিএনপি সহ প্রায় সকল বিরোধী রাজনৈতিক দল অংশগ্রহণ না করায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করা নিয়ে ভীষণ চাপে ছিল ক্ষমতাসীন দলটি। বিএনপির ভোট বর্জনের মুখে তাদের সামনে বড় চ্যালেঞ্জ ছিল ভোট কেন্দ্রে ভোটার আনা। এমন পরিস্থিতিতে কেন্দ্র ভোটার আনতে নানান কৌশল নিয়েছিল শেখ হাসিনা দল আওয়ামী লীগ। এর অংশ দলীয় স্বতন্ত্র প্রার্থীদেরও কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে নির্দেশনা দিয়েছিল পতিত ফ্যাসিস্ট দলটি। আওয়ামী লীগ নেতারা তখন বলেছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমার সৈন্য দৃষ্টি রয়েছে। কেন্দ্রে ভোটারদের সবর উপস্থিতি না থাকলেও এবং সহিংসতা ঘটনা ঘটলেও নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে নিষেধাজ্ঞার বিষয়টি সামনে আনতে পারে তারা। এমন পরিস্থিতিতে সরকারি অনুদান সুবিধাভোগী ১১% ভোটারকেও কেন্দ্রমুখী করার আপ্রাণ চেষ্টা চালায়। প্রায় সকল ক্ষেত্রে বাধ্য করে অনুগত প্রশাসনকে ব্যবহার করে। ২০২৪ সালে পাতানো সাজানো এই নির্বাচনকে প্রতিযোগিতাপূর্ণ দেখাতে দলের লোকদের দিয়েই স্বতন্ত্র প্রার্থী বানানো, রাতারাতি তথাকথিত কিংবা পার্টি বা অনুগত দল বানিয়ে তাদের নির্বাচনে নামানো ইত্যাদি প্রকাশ্য ছিল। আওয়ামী লীগের জামানায় নির্বাচনে পাতানো বিরোধী দল ছিল গত ৩টি নির্বাচনেই। ২০২৪ সালের নির্বাচনে আরেকটি নতুন শব্দের সঙ্গে দেশব্যাপী পরিচিত হন। সেটি হলো ডামি। আওয়ামী লীগের সভানেত্রী পতিত স্বৈরশাসক শেখ হাসিনাই সেক্ষেত্রে ডামি শব্দটির প্রবর্তক। বিরোধী দলগুলো ২০২৪ সালের নির্বাচন বর্জন করার প্রেক্ষিতে নির্বাচনকে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেখাবার চেষ্টায় তিনি প্রত্যেক আসনে ডামি প্রার্থী রাখাতে দলের প্রার্থী ও নেতাদের নির্দেশ দেওয়ার খবর প্রকাশের পর ওই নির্বাচনকে দেশের মানুষ ডামি নির্বাচন হিসাবে তকমা দিয়েছে এবং আওয়ামী লীগ ৪৮ বছর পর জাতীয় নির্বাচনের নামে একটি বাকশালী কনসেপ্ট বা বাকশালী ধারণার নির্বাচন আয়োজন করে বাকশালী নির্বাচনী ব্যবস্থার রিহার্সেল সম্পূর্ণ করেছিল। যদি তারা এইভাবে নির্বাচন করে টিকে যেতে পারত, তাহলে তারা উত্তর কোরিয়া, কম্বোডিয়া, ইরান, চীন, বেলারুশের মতো দেশগুলোকেও মডেল হিসাবে সামনে রাখত ভবিষ্যতেও। ওই সময় বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পাশে থাকা দেশ ভারতের কোনো সমস্যা তাতে ছিল না। কেননা ভারত স্পষ্ট করেই বলেছে, প্রতিটি দেশের গণতন্ত্রের চেহারা আরেক দেশের মতো হতে হবে এমন কোনো বিষয় না। অর্থাৎ বাংলাদেশের শেখ হাসিনা তার সুবিধা মতো একটা গণতন্ত্র নির্বাচনের মডেল প্র্যাকটিস করেছিল ভারতের পৃষ্ঠপোষকতায়। ক্ষমতায় থেকেও আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের ভুয়া ডাক শোনা, এটা ছিল তাদের জামানার আরেকটা রেকর্ড। ক্ষমতায় থাকাকালে সরকারের দ্বিতীয় শীর্ষস্থানীয় নেতাকে মানুষ ভুয়া বলে রেখেছে, এমন নজির খুঁজে পাওয়া যাবে না।